নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভিতরে আছে, গর্তের একটা পিপিলিকা কান্না করে, হে মালিক, মদিনার রওজাটা কোথায় একটু দেখায়া দেন। পিপিলিকা মালিকের কাছে কান্না করতেছে, ওগো মালিক, মদিনার রওজা আমার দেখতে মন চায়, একটু দেখায়া দেন। আমার আল্লাহ মদিনার কবুতরকে অর্ডার করলেন, যা অমুক গর্তের ভিতরে গিয়া দেখ আমার বন্ধুর পাগল একটা পিপিলিকা, তাকে পায়ের সাথে পেছাইয়া মদিনা মক্কা দেখাইয়া আবার তুমি নিরাপদে গর্তে পৌঁছায়া দাও। তাইফের ময়দানে কাফেররা আমার নবীকে যে পাথর মেরেছিল, ওই পাথরগুলা নবীকে পাইলেই সালাম দেয়, ওগো পয়গম্বর, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। মাফ চায়, পাথরে মাফ চায়, ওগো পয়গম্বর, ইচ্ছে করে তোমার উপর আঘাত করি নাই, আমাকে আঘাত করানো হয়েছে। রাহমাতুল্লিল আলামিন শুক্রবারে যে মিম্বরের উপরে বৈশাখ খুতবা দিতেন, উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। খেজুর গাছের মুড়ার মধ্যে দাঁড়াইয়া নবীজি কথা বলতেন, খুতবা দিতেন। বহুদিন পরে একজন মহিলা সাহাবা কাঠের তৈরি একটা মিম্বর তৈরি করে দিল। এখন এই খেজুর গাছের কুটির প্রয়োজন নাই, এটা বাহিরে রেখে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের মুড়া থেকে আমরা বাচ্চাদের মতন ফুফাইয়া ফুফাইয়া কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। আমরা নবী নবী রাসূলের কথা বলি, মিলাদের আয়োজন, মাহফিলের আয়োজন, আমরা নামাজেও রাসূলের কথা পড়ি, আজানেও রাসূলের কথা পড়ি। কে রাসূল? এই রাসূলকে আমরা না চিনার কারণে আজকে আমরা এমন একটা পথের দিকে চলছি যেন কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্য নাই। মুসলমানের বাচ্চারা কেন জানি পরিবর্তন হয়ে গেছে, তার আসল জায়গা কোথায়, কি জন্য আসছে, এটা যেন বুঝে না সে। আজকে মুসলমানের বাচ্চারা নবীর আদর্শ ছেড়ে দিয়া মাথায় দেখবেন খুব সুন্দর চার দিয়েছে। জিজ্ঞাসা করলাম, এত সুন্দর চার, এটা কাকে অনুসরণ করলাম? বলে মেসিকে। বলে কি না? এত সুন্দর পোশাক, এটা কোত্থেকে কিনলা, কাকে ফলো করলা? বলে নেইমারকে। বলেন তো, আমাদের মডেল, আমাদের আদর্শ কি মেসি নেইমার না বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন? রাহমাতুল্লিল আলামিন। ও মুসলমান, তুমি কেন তোমার জীবনকে কুরবান করে দিয়েছো? সাহাবায়ে কেরাম নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জিন্দিগিকে বিলীন করে দিয়েছিলেন। রক্ত শরীরে থাকা পর্যন্ত রাসূলকে কেউ গালি দিবে এটা সহ্য করতে পারতেন না। তারা খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির বাচ্চারা তাদের মডেল মনে করে মেসিকে, নেইমারকে। কিন্তু মুসলমানের বাচ্চা, তোমার মাথায় কেন ইন্দুরার বান্দরের মতন সার দিবা আর বলবা আমি মেসির মতন সেজেছি, আমি মেসিকে ফলো করেছি? তুমি তো মুসলমান, মেসিকে ফলো করতে পারো না। তোমার মডেল হচ্ছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। তুমি খাইতে বসবা, রাসূলের সুন্নত আছে, সেই সুন্নত অনুযায়ী চলবা। তুমি রাস্তা দিয়ে হাঁটো, ডান দিকে হাঁটবা, রাসূলের সুন্নত অনুযায়ী হাঁটবা। কাউকে দেখলে সালাম দিবা, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী সালাম দিবা। রাসূল ছোট্ট বাচ্চাকে দেখলে পর্যন্ত সালাম দিতেন। রাসূলের আশেক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোসল করার সময়ও মাথায় টুপি চেপে ধরে গোসল করতেন। 24টা ঘন্টা যেন মাথা থেকে টুপি না সরে, রাসূলের সুন্নত না সরে যায়। গোসল করার সময়ও মাথায় টুপি চেপে ধরে গোসল করতেন। আল্লাহু আকবার বলবেন না? তারা ছিলেন সোনালী যুগের মানুষ। এই পৃথিবীতে শান্তি আসবে না। আজকে পৃথিবীতে কেন এত অশান্তি? কেন শান্তি আসছে না? শান্তি কখনো আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা কোরআনের পরিপূর্ণ আনুগত্য না করি, যতক্ষণ পর্যন্ত না রাসূলের সুন্নত জিন্দেগি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন না করি, ততক্ষণ পর্যন্ত মানুষের রচিত তন্ত্রমন্ত্র দিয়া সমাজ চালানো যাবে না। মানুষের তন্ত্রমন্ত্র দিয়া
রাষ্ট্র চালানো যাবে না, মানুষের তন্ত্রমন্ত্র দিয়া সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন চালানো যাবে না। যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান, শান্তি যদি পেতে চান, দেশে যদি শান্তি পেতে চান, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটি জিনিস আঁকড়ে ধরতে পারো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না। কি সেই দুইটি জিনিস? এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। বলেন তো রাসূল আমাদের জন্য কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা। এক নম্বর আল্লাহ তাআলার কোরআন, দুই নম্বর সুন্নাত। রাসূল দুটি জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে বলছেন, যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরো। রাসূল বলেন, আমি তোমাদের কাছে উত্তম আদর্শ নিয়ে আসলাম। রাসূল বলেন, আমি তোমাদের কাছে উত্তম আদর্শ নিয়ে আসলাম আর দুইটি জিনিস রেখে গেলাম। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। বলেন তো কয়টা জিনিস রেখে গেলেন? আর একটু জোরে বলি, কয়টা? এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নত। আল্লাহর নবী জানায়া দেন, হে মুমিন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবা না, লাঞ্ছিত হইবা না, বেঈমানের হাতে ফিটা খাইবা না। আজকে বিশ্বের মানচিত্রের দিকে তাকায় দেখো, ভারত মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়াইয়া দিছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখো, ইসরায়েলের কুত্তারা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে মেরে মেরে শেষ করে দিয়েছে। পৃথিবীর সারা পৃথিবীতে তাকায় দেখো, মুসলমান আজকে কেন লাঞ্ছিত, কেন পথভ্রষ্ট? মায়ার নবী বলেছিলেন, আমি তোমাদের কাছে উত্তম আদর্শ নিয়ে আসলাম আর দুইটা জিনিস রেখে গেলাম। উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ? মায়ার নবী বলেন, যদি বান্দা আমার সুন্নতকে ফলো করতে পারো, আমি তোমাদের রেখে যাওয়া আমানতকে ফলো করতে পারো, কোনো বেঈমান তোমাদেরকে হত্যা করার, তোমাদের দিকে তাকাইয়া চোখ তোলার সাহস করতে পারতো না। সেই সুযোগ আমি দিয়েছি রে বান্দা। যদি আমি রাসূলের সুন্নত পরিপূর্ণভাবে আনুগত্য করতাম, শান্তি আমাদেরই আসতো, বিজয় আমাদের আসতো। মায়ার নবী বলেন, বিজয় তোমাদের কখনো আসবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীর জিন্দেগিকে তোমরা পরিপূর্ণভাবে ফলো না করো। আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা। সাহাবায়ে কেরামদেরকে নবী শিক্ষা দিয়ে দেয়, নবীর কাছে তোমরা চাও, আল্লাহ তাআলার কাছে চাও, পরিপূর্ণ পরিচ্ছন্ন একটা অন্তর আমার মাওলার কাছে চাও। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে দেয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, আমার মালিকের কাছে এমন একটা অন্তর চাও, যে অন্তরের মধ্যে কোনো বক্রতা নাই, যে অন্তরের মধ্যে কোনো ফেস নাই, যে অন্তরের মধ্যে কোনো অহংকার নাই। এমন একটা অন্তর মালিকের কাছে চাও, যে অন্তরটা জিকির করার জন্য দৌড়ায়। এমন একটা অন্তর চাও, যে অন্তর নামাজের দিকে দৌড়ায়। এমন একটা অন্তর আমার মালিকের কাছে চাও, ওয়াজ মাহফিলের দিকে যে অন্তরটা দৌড়ায়। কেন জানুনি পরিচ্ছন্ন অন্তরের কত দাম? ওরে নবীর উম্মত, তুমি যদি আজকে মরিয়া যাও, মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে করে তার অন্তরের মধ্যে কালো দাগ ফেলে দেয়, সে অনুভব করতে পারে না। কালো দাগ এমনভাবে পড়তে পড়তে অবস্থাটা এমন হয়ে যায়,
এখন তার নামাজ ভালো লাগে না, এখন তার তেলাওয়াত ভালো লাগে না, মা বাবাকে দেখতে তার ভালো লাগে না, কোরআন হাদিসের মাহফিল তার কাছে ভালো লাগে না, অন্তর তার নষ্ট হয়ে গিয়েছে। এজন্য আমার নবী শিক্ষা দিয়ে দেয়, মালিকের কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কালবান সালিমা, হে আল্লাহ এমন একটা অন্তর দান করো যে অন্তরে আপনার জিকির করে, আপনাকে বেশি বেশি স্মরণ করে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার সব হলো পাগলের দল। রিস্কার ড্রাইভার সে পাগল, ট্রাকের ড্রাইভার সে পাগল, বিমানের ড্রাইভার সেও পাগল, দুনিয়ার সবাই পাগল। বলে কেমন পাগল? বলে কেউ বা টাকার পাগল, কেউ বা সৌন্দর্যের পাগল, কেউ বা ক্ষমতার পাগল। আবার এর মধ্য থেকে এমন কিছু আল্লাহর বান্দারা আছে যারা টাকার পাগল না, যারা সৌন্দর্যের পাগল না, যারা ক্ষমতার চেয়ারের পাগল না, ওরা হচ্ছে একমাত্র আমার মাওলা পাকের পাগল। দুনিয়াতে দেখবেন এমন কিছু আল্লাহর পাগলরা আছে, রাস্তা দিয়ে হাঁটে কেন জানি গুনগুন গুনগুন করে হাঁটে, মানুষ দেখলে তাদেরকে পাগল মনে করে, আসলে সে পাগল না, সে আমার মাওলা পাকের জিকির করে। ওই আল্লাহর প্রিয় বান্দারা যখন খানা খাইতে বসে তখন কেন জানি ধ্যান করে কি জানি স্মরণ করতে চায়। তুমি ভাবতে পারো সে পাগল না, পাগল না, আমার মাওলা পাকের পাগল। আমার নবীও বলেছেন এমন ভাবে আমার মাওলা পাকের জিকির করো, মানুষ যেন তোমাকে পাগল বলে, যেন তোমাকে পাগল বলে। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা যুগে পদার্পণ হয়েছিলেন যখন তিনি আয়েশা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে থাকলেন, তখন আরবের কাফেররা বলতে লাগলো, হায় রে মুহাম্মদ তো পাগল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, নিশ্চয়ই মুহাম্মদ পাগল হয়ে গেছে। কিন্তু জানে না মুহাম্মদ তো আল্লাহর পাগল হইয়া দ্বীনের দাওয়াত দিতে থাকে। ওই মুহাম্মদের অনুসরণ করনেওয়ালা এই দুনিয়াতে অনেক আল্লাহর বান্দারা আছে, সব সময় তারা গুনগুন করে আমার মাওলা পাকের জিকির করে, মাওলা পাকের পাগল। এজন্যই দেখবেন আপনার কাছে অনেক সময় পাগলের বেশে আল্লাহওয়ালারও আসতে পারে, ফকিরও আসতে পারে। দেখবেন আপনার জীর্ণ শীর্ণ পোশাক লাগানো, আল্লাহ পরীক্ষা করার জন্য আপনার কাছে পাঠিয়েছেন, আপনি তার সাথে খারাপ আচরণ করে দূর হো বলে তাড়িয়ে দিলেন, পরীক্ষায় ফেল হয়ে গেলেন। এজন্য সব পাগলকে আপনি হেলা করবেন না। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। এজন্য আমার মাওলা পাককে এমন ভাবে স্মরণ করো মানুষ যেন তোমাকে পাগল কয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন, আর দুটি জিনিস থেকে চলে গেলেন, কুরআন এবং সুন্নাহ। এই উত্তম আদর্শ কেমন জানো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতি জিন্দেগি যারা গঠন করে তারা দুনিয়াতে দামি হয়ে যায়। আমার নবীর আদর্শ এত সুন্দর, দুনিয়াতে আপনি বহু আদর্শের কথা শুনেছেন, আব্রাহাম লিঙ্কনের আদর্শের কথা শুনেছেন, লেনিনের আদর্শের কথা শুনেছেন। তাদের জীবনী পড়ে দেখো, অনেক ভুল ত্রুটি আছে, অনেক ভুল আছে। কোনো মানুষ যদি তাদের জীবনী বাস্তবায়ন করতে চায় তাহলে সে অন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আর রাহমাতুল লিল আলামিনকে যারা ফলো করে তারা দুনিয়ার জিন্দেগিতে সফল হয়ে যায়, আখিরাতেও আল্লাহ বাদশা বানায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই।
এক ইহুদি কুকুর লালন পালন করছে, ইহুদি কুকুর লালন পালন করছে। উদ্দেশ্য হলো বড় হইলে পরে এই কুকুর দ্বারা আমার নবীকে হামলা করাবে, মায়ার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই হলে উদ্দেশ্য। আমার নবীকে হামলা করার জন্য, আমার নবীকে মারার জন্য ইহুদি কুকুর লালন পালন করলো। কুকুরটারে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করলো। বড় হইলে পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কুকুর দেওয়ায় হামলা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই নিয়তে ইহুদি কুকুর লালন পালন কইরা যখন আস্তে আস্তে বড় বানাইলো, কুকুর এখন হাঁটতে পারে, চলতে পারে। পৃথিবীর মধ্যে কুকুর হলে এমন বিশ্বস্ত একটা প্রাণী যে কিনা মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়া দিতে পারে। তাকে প্রশিক্ষণ দেওয়ালো, কুকুরকে বড় বানাইলো। বড় বানাইয়া এবার যখন হামলা করার উপযুক্ত হইল, কুকুর বড় শক্তিশালী হয়ে গেল। এবার মায়ার নবীকে হামলা কিভাবে করাবে? ইহুদি গিয়া নবীর কাছে দাঁড়ায় যায়, বলতেছে, ওগো পয়গম্বর, আপনি যদি একবেলা আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করতেন খানা খাওয়ার জন্য, আপনাকে আমি দাওয়াত দিতে চাই। মায়ার নবী তো টেনশনে পড়ে গেলেন, ইহুদির দাওয়াত রাখবেন কি রাখবেন না। ওইদিকে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আপনাকে শুধু ইহুদির জন্য নবী হিসাবে পাঠানো হয় নাই, সারা জগৎবাসীর জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠানো হয়েছে। কাজে ইহুদির কাছেও আপনাকে যেতে হবে, আপনাকে সব জায়গায় যেতে হবে, কালিমার দাওয়াত সেখানে গিয়া পৌঁছায় দিতে হবে। দাওয়াত রাখেন। মায়ার নবী দাওয়াত রাখলেন। ইহুদির দাওয়াত রাখার পরে সময় মতো ইহুদির বাড়ি চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ইহুদি দেখা যায় নবীকে খুব সম্মান করে করে খানা সামনে আগায়া দেয়। খানা সামনে যখন আগায়া দিল, মায়ার নবী খানা খাইতে বসলেন। ইহুদির উদ্দেশ্য তো ভালো না। ইহুদির উদ্দেশ্য হলো মায়ার নবী যেই রুমের মধ্যে বসা আছেন, কুকুর দেওয়াইয়া হামলা করাবে, হামলা করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলে নাউজুবিল্লাহ। এবার কি করলো? মায়ার নবীকে আলাদা রুমে বসাইয়া খানা খাইতে দিল। মায়ার নবী যখন লুকমা দিবেন, পাশের রুমে ইহুদি কুকুরকে আদেশ করলো, ও কুকুর, তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে আমি বড় বানাইছি একটাই উদ্দেশ্য। ওই যে পাশের রুমে বসা আছে একজন ব্যক্তি, সে নাকি নিজেকে নবী দাবি করে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, তাকে আক্রমণ করে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। এই বলে কুকুরকে যখন লেলায়া দিল, কুকুরকে ট্রেনিং দেওয়াইলে কিন্তু কুকুর কথা বুঝতে পারে। কুকুর এমন একটা বিশ্বস্ত প্রাণী, আপনার কথা শুনে শিকার করে এনে দিতে পারে। ওই যে দেখবেন সেনাবাহিনী যারা আছে, তাদের কাছেও দামি দামি কুকুর থাকে আসামি ধরার জন্য। গ্রান শুকে শুকে তারা বলে দিতে পারে আসামি কোথায় কোথায় কি আছে। এখন কুকুরকে লেলাই দিল, যাও, তোমাকে আমি বড় বানাইছি ওই ব্যক্তিটাকে হামলা করে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। এবার কুকুরকে যখন আদেশ করলো, পাশের রুমে কুকুর দাঁড়ায়া যায়। এই কুকুর যখন ওই পাশের রুমে গিয়া দেখলো একজন ব্যক্তি খানা খাইতেছেন, তার চেহারার দিক দিয়া যখন তাকাইলো, তাকাইয়া দেখলো এটা দুনিয়ার কোনো মানুষ না। এই চেহারা যেন কেন জানি ওনার কাছে পরিচিত মনে হয়। কুকুর যেন চেহারা দেখেই চিনে ফেলছে। তাকে আক্রমণ করা যাবে না, আক্রমণ করার মতন সাহস তার হয় না। কুকুর এবার ব্রেক হয়ে গেল, সামনে আগাবে কিনা। কুকুর এক কদম সামনে আগায়, দুই কদম পিছনে যায়। এইভাবে করতে করতে আবার মালিকের কাছে চলে যায়। মালিক বলে, তুমি চলে আসলা কেন? আমি তোমাকে বড় বানাইছি ওই লোকটাকে মেরে ফেলে দেওয়ার জন্য, হামলা করার জন্য। এবার কুকুর কথা শুনতে চায় না, কুকুর সামনে অগ্রসর হতে চায় না। মালিক হুঙ্কার দিয়ে বলতে চায়, তোকে এত কষ্ট করে আমি লালন পালন করেছি, খাওয়াইয়া বড় বানাইছি,
ওই মুহাম্মদকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে আক্রমণ করে দুনিয়া থেকে উঠায় দেওয়ার জন্য যাও যাও জলদি করে তার শরীরে আক্রমণ করো। কুকুর আবার সামনে যায়, গিয়ে আবার পিছনে চলে আসে। এবার মালিক তো রাগান্বিত হয়ে গেল, কাজটা কি করলি? এত কষ্ট করে তোরে টাকা পয়সা দিয়া খাওয়াইয়া বড় বানাইলাম, তুই বুঝি আমার কথা শুনবি না? দুনিয়ার সব কথা তো শুনলি, এখন কেন শুনতে চেস না? কুকুর সামনে আগায় না। এবার মালিক যখন হাতে বেত নিয়ে আঘাত করা শুরু করলো, যা তোকে আঘাত করতেই হবে। এবার কুকুর সামনে আগায় না। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, কুকুর তো নবীকে দেখে চিনে ফেলছে। শুধু কুকুর না, দুনিয়ার সব মাখলুকাত আমার নবীর চেহারা দেখলেই বুঝে নিত তিনি দু জাহানের বাদশাহ। নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভিতরে আছে, গর্তের একটা পিপিলিকা কান্না করে, হে মালিক, মদিনার রওজাটা কোথায় একটু দেখায়া দেন। পিপিলিকা মালিকের কাছে কান্না করতেছে, ওগো মালিক, মদিনার রওজা আমার দেখতে মন চায়, একটু দেখায়া দেন। আমার আল্লাহ মদিনার কবুতরকে অর্ডার করলেন, যা অমুক গর্তের ভিতরে গিয়া দেখ আমার বন্ধুর পাগল একটা পিপিলিকা, তাকে পায়ের সাথে পেছাইয়া মদিনা মক্কা দেখাইয়া আবার তুমি নিরাপদে গর্তে পৌঁছায়া দাও। তাইফের ময়দানে কাফেররা আমার নবীকে যে পাথর মেরেছিল, ওই পাথরগুলা নবীকে পাইলেই সালাম দেয়, ওগো পয়গম্বর, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। মাফ চায়, পাথরে মাফ চায়। ওগো পয়গম্বর, ইচ্ছা করে তোমার উপর আঘাত করি নাই, আমাকে আঘাত করানো হয়েছে। রাহমাতুল লিল আলামিন শুক্রবারে যে মিম্বরের উপরে বৈশা খুতবা দিতেন, উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। খেজুর গাছের মুড়ার মধ্যে দাঁড়াইয়া নবীজি কথা বলতেন, খুতবা দিতেন। বহুদিন পরে একজন মহিলা সাহাবা কাঠের তৈরি একটা মিম্বর তৈরি করে দিল। এখন এই খেজুর গাছের কুটির প্রয়োজন নাই, এটা বাহিরে রেখে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের মুড়া থেকে আমরা বাচ্চাদের মতন ফুফাইয়া ফুফাইয়া কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। বলে, খেজুর গাছের মুড়া কেন কান্না করে? খেজুর গাছের মুড়া কান্না করে, ওগো পয়গম্বর, কেন এখন আমার উপর বসেন না? কেন আপনার ছোঁয়া আমার গায়ে লাগে না? এজন্য খেজুর গাছের মুড়াও নবীকে চিনে কান্না করে। আমার নবী খেজুর গাছের মাথার উপরে বাচ্চাকে যেইভাবে আমরা কান্না করলে ঠান্ডা করে দেই, বাচ্চা কাঁদিস না, এইভাবে নবীজি খেজুর গাছের মুড়ার উপর হাত স্পর্শ করে সান্ত্বনা দিলেন, কান্না করিস না, তোকে আমি জান্নাতে নিয়ে যাব, তুই আমার কাছেই থাকবে জান্নাতের ভিতরে। এবার কুকুরের তো চিনতে বাকি নাই। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, ইহুদি যখন মার পিট করা শুরু করলো কুকুরকে, আল্লাহ তাআলা কুকুরের জবান অটোমেটিক খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর বলতেছে, রে মালিক, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি আমারে খাওয়াইয়া বড় করেছেন, এটা মানি, অনেক কাজের কথা আমাকে বলছেন, আপনার হুকুম আমি অমান্য করি নাই, পালন করেছি, কিন্তু আজকে আমাকে এমন একটা হুকুমের কথা বলছেন সেটা আমি করতে পারি না। বলে, কাকে আপনি আক্রমণ করার কথা বলছেন? উনাকে আপনি চিনেননি, উনি হলেন দু জাহানের বাদশাহ, উনি যদি না হইতেন আপনি দুনিয়াতে আসতে পারতেন না, উনাকে যদি আল্লাহ না বানাইতেন আমি কুকুরকেও বানাইতে পারতাম না, কাজে আমার দ্বারা সম্ভব না, আমি কুকুরকে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করতে পারবো না। সুবহানাল্লাহ।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন ওগো নবীর উম্মতেরা হয়ে আজুদি সাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান মুবারক শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে মায়ার নবী কি কুকুর চিনে ফেলল এই নবী দুনিয়াতে এমন একটা আদর্শ নিয়ে আসলেন যেই রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করে সেই দামি হয়ে যায় শুধু দুনিয়াতে না আখিরাতে আল্লাহ বাদশা বানায় দিবেন দুনিয়াতে এমন 10 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ওপেন জান্নাতের টিকিট দিয়েছেন আল্লাহর নবী নাম ধরে ধরে বলেছেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ এইভাবে নাম ধরে ধরে নাম্বার গুনে গুনে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা নিশ্চিত জান্নাতে যাইবা অথচ এই জান্নাতের টিকিট পাইয়াও ঘুম নাই খানা নাই মাওলার জন্য পাগল যেই মাওলা জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ আবার জান্নাতের টিকিট ফিরায় নেন কিনা আবু বকরের জিন্দিগির দিকে তাকায় দেখো কান্না আর কান্না না জানি যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ জান্নাতের টিকিট ফিরায় নেন কিনা আমাদের তো জান্নাতের কোনো গ্যারান্টি নাই নাকি আছে আমরা জানি আমরা আমল দ্বারা জান্নাতের গ্যারান্টি নাই অথচ আবু বকর জান্নাতের টিকিট পাইও কান্নার শেষ নাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের মধ্যে শুয়ে আছেন গভীর রাত শুনতেছেন কোথায় থেকে জানি কান্নার আওয়াজ আসতেছে এত জোরে জোরে কান্নার আওয়াজ নবীর আমার ঘুম ভেঙে যায় নবী আমার জাগ্রত হইয়া ভাবতেছেন কোথায় থেকে এত কান্নার ধ্বনি আসতেছে আশ্চর্য হয়ে গেলেন নবী হুজরা শরীফ থেকে বের হয়ে আস্তে আস্তে যখন অগ্রসর হলেন পাশেই তো মসজিদে নববী দেখেন মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে মায়ার নবী দৌড়াইয়া গেলেন গিয়ে দেখেন আর কেউ না জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে আমার নবী বলতেছেন রে আবু বকর কিসের জন্য আপনি কান্না করতেছেন কিসের অভাব আপনার কান্নার কারণে আমার ঘুম ভেঙে যায় ওরে আবু বকর কি এমন অন্তরের মধ্যে আঘাত পেয়েছো যার কারণে কান্না করতেছো আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে নামাজের মধ্যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত আমাকে কান্না করিয়ে দিয়েছে বলে কিসের আয়াত তিনি সেই আয়াতটা পড়তে লাগলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের জান মালের বিনিময়ে মুমিনরা জান মালের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে আল্লাহর সাথে কেনা বিক্রেতা করেছে আল্লাহ বলেন তোমাদের সম্পদের বিনিময়ে জান মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম মায়ার নবী বলেন এটা তো সুসংবাদের আয়াত যে আল্লাহ আমাদের জানমাল কিনে নিয়েছেন বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন এটা তো সুসংবাদের আয়াত কান্না করার তো কিচ্ছু দেখি না
এবার আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি একজন কাপড়ের ব্যবসায়ী মানুষ, আমি কাপড়ের ব্যবসা করি, বাজারে আমার দোকান আছে, প্রতিদিনের মতো আজকেও আমি দোকানে চলে গেলাম। একজন মহিলা সাহাবা আমার কাছে আইসা বলতেছে, ওগো আবু বকর, আমি আপনার কাছে আসছি, ওই যে কাপড় কিনছিলাম কিছুদিন আগে, কি হয়েছে? বলে কাপড়টা ফেরত দিতে চাই। আবু বকর বলেন, ফেরত তো দিয়া দিব। বলে কেন 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 ফেরত দিয়া দিব? বলে আপনার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর টাকা ফিরাইয়া দিলেন, কাপড় ফিরাইয়া আনলেন। এবার আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলা আমার কাছ থেকে কাপড়টা ফিরাইয়া নিল, আমার কাছ থেকে টাকা নিয়ে নিল, কাপড় ফেরত দিয়া দিল, আর বলল আমার দোকানের মাল পছন্দ হয় নাই। কাল যদি হাসরের ময়দানে আমি আবু বকরকে বলেন, আরে আবু বকর, আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, জান্নাত জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য তুমি কি করেছো? আমি আবু বকর যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আপনাকে পাওয়ার বহু সাধনা করেছি, এই দিন যদি আমার আল্লাহ তাআলা রাগ করে, আমি আবু বকর সিদ্দিককে বলেন, আরে আবু বকর, একটা কাজ করো, তোমার আমল তুমি ফিরাইয়া নাও, তোমাকে যে জান্নাতের টিকিট দিয়েছিলাম এটা ফিরাইয়া দাও, তখন আমার কি হালত হবে? দেখেন কি ভাবনা। অথচ আমার নবী দুনিয়া দেখতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই আবু বকর ভাবতেছেন, আল্লাহ যদি কাল হাসরের ময়দানে জান্নাতের টিকিট ফিরাইয়া নেন, আবার বলেন জান্নাত তুমি দিয়া দাও, তোমার সব আমল ফিরাইয়া নাও। আমি আবু বকর যদি জিজ্ঞাসা করি কেন কেন কেন, তখন আল্লাহ যদি বলেন তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, তোমার তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার কিছুই আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমার কি হালত হবে? এই চিন্তায় আমি সারা রাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে করে কাটিয়ে দিয়েছি। আজ তো কত ভণ্ড ফিরেরা বলে আমাদের কাছে মুরিদ হইলেই জান্নাতের টিকিট দিয়া দিব, বলে কিনা? বলে আমার কাছে হিন্দু আসলেও জান্নাতে যাবে, খ্রিস্টান আসলেও জান্নাতে যাবে, আমার কাছে যে কেউ আসুক জান্নাতে যাবে, নামাজ লাগবে না, রোজা রাখবে না। বলেন তো জান্নাতে যেতে গেলে নামাজ রোজা রাখবে কিনা? যেই সমস্ত ভণ্ড পীরেরা বলে আমার কাছে আসলে পরে নামাজ লাগবে না, রোজা লাগবে না, রাসূলের সুন্নত জিন্দেগি লাগবে না, বুঝে নিতে হবে এরা নবীর সুন্নত মানে না, নবীকে মানে না। ওরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নবীর দুশ্মন এবং ভণ্ড ছাড়া কেউ হতে পারে না। ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। ঠিক না ঠিক? ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই চারিয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই চারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র শত সঙ্গের সাথী, অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা,
আবার ধরে সাধুর ভান, ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান। কথাটি কিনা? হায় হায়, ভণ্ডে ভরে গেছে। মুমিন মুসলমান, আল্লাহ তাআলার কাছে নিরাপদে একটা অন্তর চাও, যে অন্তরের মধ্যে কোনো বক্রতা নাই, যে অন্তরের মধ্যে অহংকার নাই, কোনো ফেস নাই। দেখেন সাহাবায়ে কেরাম নবীর আদর্শ মানিয়া 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 কেমন দামি হয়ে গেলেন। এক সময় যাদের কোনো সম্মান ছিল না, যারা কিনা উলঙ্গ তোয়াফ করত খানায়ে কাবা, খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। এত পশু তারা ছিল, ভাই ভাইয়ের অধিকার দিতে তারা জানতো না, স্বামী স্ত্রীর অধিকার দিতে জানতো না। রাহমাতুল লিল আলামিন আয়েশা যখন সুন্নত বাস্তবায়ন করতে লাগলেন, আদর্শ বুঝাতে লাগলেন, তখন তারা কেমন দামি হয়ে গেলেন। একটু চিন্তা করে দেখেন। একটা ঘটনা বলতেছি। মক্কা বিজয়ের দিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আজকে তো আমরা বড় স্বাধীন হয়ে গিয়েছি কাফেরদের থেকে। একটা সময় সেই মক্কায় আমি থাকতে পারি নাই, কালিমার দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আমাকে বের করে দিয়েছিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন বের হয়ে যান, খানায়ে কাবার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে করেন আর বলতেছেন, যেই মক্কার মধ্যে আমি জন্ম নিলাম, ওই মক্কা থেকে আমি আজকে বের হয়ে যেতেছি। আজকে যদি আপনাকে আপনার জন্মভূমি থেকে তাড়ায় দেওয়া হয়, আপনার কেমন লাগবে? মায়ার নবী মক্কায় দিন প্রচার করতে লাগলেন। প্রচার করতে করতে কোন দুশ্মন হয়ে গেলেন, নবীর ঘরের চতুর্পাশে দুশ্মনেরা দাঁড়ায় গেল, নবীকে আজ বিদায় করে দিবে। মায়ার নবী শেষ পর্যন্ত হিজরত করতে বাধ্য হলেন। এক সময় বিজয়ের মালা নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মনের আনন্দে হাতে লাঠি নিয়া খানায়ে কাবার ভিতরে যে মূর্তিগুলো আছে এগুলা ভেঙ্গে ভেঙ্গে ফেলে দিতেছেন আর শুকরিয়া আদায় করতেছেন, আয়াত তেলাওয়াত করতেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল এসেছে, হক এসেছে, বাতিল বিতাড়িত হয়ে গিয়েছে। নবী তেলাওয়াত করতেছেন, আবার দেখা যায় চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদেন, আবার দেখা যায় হাসেন। কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেনও আবার হাসেনও কেন? কাঁদতেছে এই জন্য, এক সময় আমি তাদের দুশ্মন হয়ে গেলাম, আমাকে বের করে দিল, আমি কান্না করে করে চলে গিয়েছিলাম। হাসতেছি আজকে বিজয়ের হাসি, আজকে বিজয়ের দিন, আমার মনে বড় আনন্দ। আজকে বিজয়ের আজানটা কে দিবে? সে বড় ভাগ্যবান। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন, পরামর্শ করতে লাগলেন, আজকে যে মক্কা বিজয়ের আজান দিবে সে তো বড় ভাগ্যবান সাহাবী। নবী পরামর্শ করতেছেন, বিজয়ের আজানটা কে দিবে? একজন দাঁড়ায় বলতেছে, আজকে বিজয়ের আজান আর কেউ দিবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে। বলে কি জন্য দিবে? যুক্তি দাও। তা আবু বকর কি জন্য দিবে? যুক্তি দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনায় হিজরত করার জন্য বের হয়ে গেলেন, আপনি বলেছিলেন আপনার হিজরতের সাথে আবু বকর সিদ্দিক হবেন। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে দাঁড়াইয়া দরজার মাঝে টুকা দিলেন, টুকা এমনিতেই বের হয়ে গেলেন। বের হয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, গভীর রাত, ঘরের দরজায় টুকা দিলেন আর বের হয়ে গেলেন। আপনার ঘরে যদি গভীর রাত 3টা বাজে, আপনাকে আগ থেকে বলেও নাই, ফোনও দেয় নাই, গিয়া যদি বলে করমালি গরনি বলেন, সাথে সাথে বের হয়ে যাবেন। আপনি প্রথম ভাবতেও পারেন মনে হয় ডাকাত আসছে, লাঠিও হাতে নিতে পারেন, অথবা ভিতর থেকে বলবেন যে কে আসছো, এখন পরিচয় দিবে, আমি হলাম আব্দুর রহমান, তোমার বন্ধু। এরপরে সে সন্ধিহান হয়ে যাবে, তোরা তো কি জন্য আসলো, ফোনও দিল না, কথাও বললো না। তো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে গিয়ে টুকা দিলেন, এমনিতেই সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, মাত্র একটা টুকা দিলাম, তুমি কি করে বের হইলা? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহু বছর আগে বলছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হবে, আল্লাহর কসম
এরপর থেকে আমি কোনোদিন আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। মায়ার নবী কখন জানি এসে ডাক দিবে, আর আমি আবু বকর যদি ঘুমায়া যায় আমার নবী কষ্ট পাবে, এটা হতে পারে না। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আবু বকর ঘুমাই না, শুধু তা না, ওই যে দেখো আমার ছোট মেয়ে আসমাটাও ঘুমায় না, প্রতিদিন অপেক্ষা করে কখন জানি নবী আসবেন, আমার ঘর থেকে নাস্তা খেয়ে রওনা দিবেন, আসমাটাও ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আসমা যে ঘুমায় না, শুধু তা না, ওই যে কুঠির গুড়ায় তাকায় দেখো দুইটা বাহন ঘোড়া রেখে দিয়েছিলাম, পথ লম্বা পথ, তারা বাহন হবে, ওই ঘোড়াও যেন বুঝে ফেলেছে আপনি যে সাথী হবেন, তার সাথে যে আপনি রওনা দিবেন। ঘোড়াও বুঝার পর থেকে রাতের বেলা ঘোড়াও ঘুমায় না, চাইয়া চাইয়া তাকে কখন জানি মায়ার নবী আসবেন, তার পিঠে সওয়ার হইয়া রওনা দিতে হবে। এবার নবী খুশি হইয়া বলতেছেন, ওরে আবু বকর, এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতন আমার তো কিছু নাই, তবে শুনে রাখো, শুনে রাখো ও আবু বকর, তোমার সাথে আমার হিজরত করার জন্য রওনা হয়ে গেলাম। এটা মদিনা গিয়া শেষ হবে না, এটা জান্নাত পর্যন্ত গিয়া শেষ হবে। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। পড়েন, আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে যেন পারি ওগো শাফাআতের দাবিদার। আমি হব মদিনার রওজার চৌকিদার, হতে যেন পারি ওগো শাফাআতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। সকলে বলি মারহাবা। এবার এই সাহাবী পরামর্শ দিলেন, আজকের বিজয়ের আজান আবু বকর দিবে। আর একজন সাহাবী দাঁড়ায় বলেন, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরত ওমর। বলে কি জন্য? বলে ওমর হচ্ছে এমন একজন মানুষ যার সম্পর্কে আমার নবী বলে দিয়েছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আপনার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরকে নবী বানাইতেন। আমার মনে হয় ওমরই আজকে বিজয়ের আজান দিলে ভালো হবে। তাছাড়া ওমরের কথার সাথে একমত হইয়া আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 3টা আয়াত নাজিল করেছেন। বাইতুল্লাহ জিয়ারত করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কোথায় সেই 2 রাকাত নামাজ পড়া যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। কেউ বলতেছেন জমজম কূপের পাশে পড়লে ভালো হয়, কেউ বলতেছেন
অন্য জায়গায় হাতিমে কাবার পাশে পড়লে ভালো হয়। হযরত ওমর বলেন, আমার মনে হয় যদি মাকামে ইব্রাহিমের পাশে পড়া যায় তাহলে ভালো হবে। নবী বলেন, এটা তো পরামর্শ দিয়েছ, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই। আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন, ওগো পয়গম্বর, ওমর যে বলেছে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়লে ভালো হয়, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওমরের কথা আল্লাহ মেনে নিয়েছেন। ওগো পয়গম্বর, আপনাকেও ওমরের কথা মেনে নেওয়ার জন্য বলেছেন। ওমরের কথার সাথে একমত হইয়া আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 3টা আয়াত নাজিল করলেন এইভাবে, তাহলে আজকে বিজয়ের আজান ওমর দিলে ভালো হয়। নবী বলেন, পরামর্শ চলতেছে। আর একজন দাঁড়ায় বলেন, বিজয়ের আজান কে দিলে ভালো হয়? আর একজন দাঁড়ায় বলতেছেন, আজকের বিজয়ের আজান কেউ না, আজকের বিজয়ের আজান আলী দিলে ভালো হয়। বলে কেন? বলে আলী সম্পর্কে আপনি বলেছেন, লিকুল্লি নাবিয়্যুন রফিকুন ফিল জান্নাহ, ইয়ানি উসমান ইবনে আফফান, প্রত্যেক নবীর জন্য জান্নাতের ভিতরে একজন বন্ধু থাকবে। আপনি উসমান সম্পর্কে বলেছেন, উসমান জান্নাতের মধ্যে আপনার বন্ধু হবে। কাজেই বিজয়ের আজান উসমান দিলে ভালো হয়। মায়ার নবী বলেন, এবার তো পরামর্শ করা শেষ, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায়। আল্লাহ যাকে নির্বাচন করেন তার মাধ্যমে বিজয়ের আজান হবে। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন হাজির হইয়া নবীর কানে কানে জানায়া দেন, ওগো পয়গম্বর, আজকের বিজয়ের আজান আবু বকর সিদ্দিক দিবে না, আজকের বিজয়ের আজান ওমর দিবে না, আজকের বিজয়ের আজান আলী দিবে না, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠে উচ্চারণ হবে না। আজকের বিজয়ের আজান দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন, সে আর কেউ না, সে হলো আফ্রিকার জঙ্গলের কালো সাহাবী, সেই বেলাল। আল্লাহু আকবার বলবেন না? বেলাল এমন একজন কালো সাহাবী, মানুষ যত কালো থাকুক হাতের তালু সাদা থাকে, কথা ঠিক কিনা? কিন্তু বেলাল এমন কালো ছিলেন, হাতের তালু পর্যন্ত কালো, কিন্তু দিলটা এত ভালো। রাসূলের আদর্শ গ্রহণ কইরা কেমন দামি হয়ে গেলেন। মেরাজ থেকে নবীজি এসে বলেন, ও বেলাল, এমন কি আমল করো যে আমল আরশে আজিম থেকে আমি শুনতে পেলাম, তোমার পায়ের ধ্বনি আমি আরশে আজিম থেকে শুনতে পেলাম, কি এমন আমল করো? বেলাল কবুলিয়তের দিক দিয়ে এমন পৌঁছে গিয়েছিলেন, একমাত্র কি জন্য পৌঁছে গেলেন? যদি আল্লাহ চেহারা দেখে মানুষের আমল, মানুষের অবস্থা বর্ণনা করতেন, তাহলে বেলালের কোনো সিরিয়াল থাকতো না। তাহলে আল্লাহ মানুষের চেহারা দেখেন না, কে কালো কে চিকন কে মোটা, এটা দেখেন না। আমার আল্লাহ অন্তর দেখেন, যার অন্তরটা খালিস তাকে আল্লাহ নির্বাচন করেন, তাকে আল্লাহ পছন্দ করেন। শুধু সাহাবায়ে কেরাম না, এমন কি মহিলা সাহাবাহ দিনের জন্য, ইসলামের জন্য সব সময় প্রস্তুত ছিলেন, ওকাতরে জীবন বিলীন করে দিবেন। মহিলা সাহাবারও প্রস্তুত ছিলেন। আমি পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করব, আপনি যেমন মা, আরো বড় বড় আল্লাহওয়ালাদের মাও পৃথিবীতে ছিলেন। শাহজালালের মা, আপনার মাও তো মা, শাহজালালের মাও একজন ছিলেন। বড় বড় ওলিদের মাও তো পৃথিবীতে ছিলেন। কেমন সন্তান তারা দুনিয়াতে জন্ম দিয়ে গিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, যিনি মদিনা থেকে ভারত সফর করেছেন, উনার দ্বীনের খেদমতের বরকতে 70 থেকে 99 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেন হয়ে গেল? মায়ের কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ঘোড়ে আইসে হাসতেছেন, মনের আনন্দ, আমার হাতে তো এত মানুষ মুসলমান হলো। মায়ের মনে বড় আনন্দ, মঈনুদ্দিন চিশতির মনে বড় আনন্দ। আমার কাছে 99, 1 থেকে 1.5 লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে, আনন্দ।
এবার মা বলতেছে, রে মঈনুদ্দিন, এটা তোর কোনো ক্রেডিট না, এটা হচ্ছে আমার ত্যাগের ফসল। বলে, ওগো মা, আপনি কেমন ত্যাগ করলেন, কেমন ত্যাগ করলেন, যেই ত্যাগের কারণে আজকে এত হাজার হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, তুমি যখন আমার গর্ভে আসছিলা তখন থেকে আমি আল্লাহর কসম করে বলতে পারি, বিনা উজুতেও আমি তোমাকে কোনো সময় দুধ পান করাই নাই। আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। মা যেমন ভালো, সন্তান তেমন ভালো হয়েছে। ও আম্মা জানেরা, ভালো করে শুনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতির মাও মা, আপনিও মা, তারা কেমন আদর্শ গ্রহণ করেছিলেন। সন্তানকে উজু ছাড়া দুধ পান করান নাই, যার কারণে এই বরকতের কারণে দুনিয়াতে আসার পরে এত হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মায়ের ত্যাগের কারণে। আজকে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো, মা দেখবেন টেলিভিশনের সামনে বাচ্চা নিয়ে বসে থাকে, সন্তান খায় না, মোবাইল একটা ধরাইয়া দেয়, কার্টুন দেখে আস্তে আস্তে বড় হয়, এখন সে নাটক দেখে, কিছুদিন পরে সিনেমা দেখে। ওই মার ঘর থেকে কেমনে আনোয়ার সাত তিশমিরি কেমনে জন্ম নেবে, কেমনে খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম নেবে, কেমনে শাহজালাল জন্ম নেবে। আপনি তো ছোটোকালেই তাকে শিক্ষা দিতেছেন কার্টুন, শিক্ষা দিতেছেন আপনি নাটক, টেলিভিশনের সামনে বইসা থাকেন, আপনার ঘরে কি করে খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম নেবে? গাছ ভালো তো ফল ভালো হবে, গাছ ভালো না ফল ভালো হবে না। এই জন্য অনুরোধ করব, সন্তান, শুধু সন্তান জন্ম দিলেন আর কিছুই করলেন না, এটা হতে পারে না। থাকায় দেখেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের সেবা করে কতটা দামি হয়ে গেলেন। একটা গ্লাস পানির কারণে আমার আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে কুতুবুল আলম বানায়া দিলেন। একটি গ্লাস পানির বলে বাইজিদেরই কুলে তুলে হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। তাই তো তুমি মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, তাই তো তুমি মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মারহাবা বলবেন না? মায়ের সেবা করতে হবে,
আম্মা জানেরও দায়িত্ব আছে। সন্তান আপনার, এই সন্তানটা কোথায় চলে স্কুলে যায়, মোবাইল যে হাতে তুলে দিয়েছেন সে ধ্বংস হয়ে যাচ্ছে, তার পড়ালেখা ধ্বংস, তার জীবন, তার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার খবর নাই। এজন্য সাবধান থাকতে হবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে কোনো মায়ের গড়ে জন্ম নেন নাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যে কোনো মায়ের গড়ে জন্ম নেন নাই। যেমন গাছ ছিল এমন ফল হয়েছে, ঠিক আপনারও হবে। যদি আপনি ভালো হন, আপনি আদর্শওয়ালা হন, আপনার সন্তান আদর্শওয়ালা হবে। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি যুবতীদের সর্দারনি হবেন। তাদের জিন্দেগি পড়ে দেখেন কেমন করে তারা কাটিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছে, ফাতেমার ঘরের ভিতরে নবী ঢুকেছেন। অন্ধকার ঘরের ভিতরে ঢুকে কি জানি তালাশ করতেছেন নবীজি। ফাতেমা বলেন, ওগো আব্বা জান, অন্ধকার ঘরের ভিতরে আপনি কি তালাশ করতেছেন? নবী বলেন, ও ফাতেমা, আমি তোমাকেই খুঁজতেছি। কি জন্য খুঁজতেছেন? বলে একটা সুসংবাদ দেওয়ার জন্য। ও ফাতেমা, আজকে তোমার স্বামী আলীর সাথে ইফতারি করবা, সেহরি করবা আমি নবীর সাথে জান্নাতে। নবী দুনিয়া থেকে তো বিদায় হয়ে গেলেন বহু আগে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে কি জানি তালাশ করতেছেন। ফাতেমা বলতেছেন, আব্বা জান, অন্ধকার ঘরের ভিতরে ঢুকে কি আপনি তালাশ করতেছেন? এবার নবী বলেন, ফাতেমা, তোমাকেই খুঁজতেছি সংবাদ দেওয়ার জন্য। বলে, কি সংবাদ? আজকে তুমি তোমার স্বামী আলীর সাথে ইফতারি করবা, কিন্তু সেহরি করবা, সেহরি করবা তুমি আলীর সাথে, ইফতারি করবা আমি বাবা রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতের ভিতরে। তার মানে ইশারা হয়ে গেছে আর বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমার ঘুম ভেঙে যায়। নবীকে যারা স্বপ্ন দেখে তারা মিথ্যা স্বপ্ন দেখে না, নবীকেই দেখলো। ফাতেমার অন্তরে তো খবর হয়ে গেল আর বাঁচবেন না। নবী স্বপ্ন যুগে আয়েশা সুসংবাদ দিলেন। এখন এই স্বপ্নের কথাটা কাকে জানাইবেন? যদি স্বামী আলীকে জানান, আলীকে জানাইলে তিনি কান্না করে করে আজকে রাত আর সেহরি খাবেন না। এজন্য ফাতেমা স্বপ্নের কথা কয় না, হাসান হুসাইনকেও কয় না। হাসান হুসাইনকে কইলেও তো তাদের মন ভেঙে যাবে, আজকে বুঝি আমার মায়ের শেষ দিন, এটা বলা যাবে না। ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, কি করি কি করি। যখন ফজরের সময় হয়ে গেল, স্বামীর সাথে সেহরি খাইলেন। স্বামী তো নিয়ম অনুযায়ী সেহরি খেয়ে মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে নামাজ পড়ে আইসা ফাতেমাকে প্রতিদিন দেখতেন যায় নামাজের মধ্যে বৈশা তিনি আওয়াবিন না পড়ে এরশাক না করে উঠতেন না। কিন্তু আজকে দেখলেন একটু ব্যতিক্রম। আলী নামাজ থেকে আইসা দেখে নামাজের মুসল্লার মধ্যে ফাতেমা নাই, অথচ অন্যান্য দিন এরশাক নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না। এবার আলী খুঁজতেছে, ফাতেমা কোথায়, ফাতেমা কোথায়? মনে হয় রান্নাঘরে গিয়েছে। না না, রান্নাঘরে গিয়ে খুঁজে পেলেন না। গিয়া দেখেন অন্য একটা জায়গায় অনেকগুলা কাপড় নিয়েছেন দৌত করার জন্য, রুটি বানানোর জন্য অনেকগুলা আটার খামির নিয়েছেন, অনেক রুটি বানাবেন। হাসান হুসাইনের স্বামী আলীর যত কাপড় চোপড়, পুরান কাপড় চোপড় আছে দৌত করার জন্য নিয়ে গেলেন। স্বামী আলী তো আশ্চর্য হয়ে গেলেন, ও ফাতেমা, আমার জীবদ্দশার মধ্যে একদিন তোমাকে আমি দেখলাম না রুটিনের বাইরে যেতে, তুমি তো এরশাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠো না। আজকে তুমি দেখি ওইটাই চলে গেলা রান্নাঘরে, অনেকগুলা রুটি নিয়েছো রুটি বানানোর জন্য, অনেকগুলা কাপড় নিয়েছো দৌত করার জন্য, কারণটা কি? ফাতেমার অন্তরে তো জানে এটাই আমার শেষ দিন, শেষ বেলায় স্বামীর খেদমত করতে চায়, হাসান হুসাইনকে ভালো করে খাওয়াইতে চায়, তাদের কাপড় দৌত করতে চায়। এবার স্বামীকে কয় না। ফাতেমা কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এবার আলী বলতেছে, রে ফাতেমা,
কেন রে আমার প্রাণের স্ত্রী কাঁদতেছ, কারণ কি? কারণটা আমাকে বলো। এবার স্বামী আলী বলে, ফাতেমা বলতেছে আপনি সহ্য করতে পারবেন কিনা, এখন যেই কথা বলবো সহ্য করতে পারবেন কিনা? বলে হ্যাঁ। বলো কি হয়েছে? স্বামীর কাছেই তো তোমার মনের কথা বলার জন্য আমি রেডি। বলো তোমার কি হয়েছে, কি হয়েছে, সমস্যা কি আমাকে বলো। এবার ফাতেমা বলতেছে, শোনো শোনো, আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখলাম অন্ধকার ঘরের ভিতরে রাহমাতুল্লিল আলামিন ঢুকেছেন, অন্ধকার ঘরের ভিতরে কি জানি তালাশ করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি তালাশ করেন, কি তালাশ করতেছেন? মায়ার নবী বলেন, ও ফাতেমা আমি তোমাকেই তালাশ করতেছি। বলে কি জন্য? বলে নবী আয়েশা সংবাদ দিলেন আজকে রাতে নাকি তোমার সাথে আমি সেরি খাবো, কিন্তু ইফতারি করব জান্নাতে নবীর সাথে গিয়া, কাজেই আমি আর বাঁচব না, আজ কি মনে আমার শেষ দিন। এবার আলী শুনিয়া কাঁদতেছে, ওগো ফাতেমা, নবীকে তুমি স্বপ্ন দেখছো, এটা সত্য স্বপ্নে দেখছো, নিশ্চয়ই তুমি আজকে বিদায় হয়ে যাইবা। গ্রামের মা বোনরা তো শোনা দরকার, একজন ফাতেমা নারী হইয়া কেমন জিন্দেগি গঠন করেছেন। আমরা পুরুষদের ওয়াজ এতক্ষণ করলাম, মা বোনদের জন্য ওয়াজ প্রয়োজন নাই? জুড়ে বলেন আছে না নাই? তারাও তো জানতো, কিছু শুনতো। আমরা চাই এলাকার প্রতিটা মা বোন যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আদর্শে আদর্শমান হয়ে যায়, এলাকার প্রতিটা মা বোন যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আদর্শে আদর্শমান হয়ে যায়। সকলে বলি আমিন। এবার তো আলীর অন্তরে খবর হয়ে গেছে, রাসূলকে যারা স্বপ্ন দেখবে, রাসূলকেই দেখলো, আজকে তো শেষ দিন ফাতেমার। এবার স্বামী আলী ফাতেমার হাত ধরে কাঁদতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার যোগ্য ছিলাম না, আমার নবী দয়া করে তোমাকে হাদিয়া দিয়েছেন, না তোমারে খাওয়াইতে পারছি, না তোমাকে সুন্দর পোশাক পরিধান করাইতে পারছি, কিছুই তোমার সেবা করতে পারি নাই। এবার ফাতেমাও কান্না করে করে কয়, তোমার মতন একজন ভাগ্যবান আমি স্বামী পেয়েছি, আমি তোমার যোগ্য ছিলাম না, সঠিকভাবে তোমার খেদমত আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দিও। এভাবে একে অপরকে জড়াইয়া ধরে স্বামী স্ত্রী কান্না করে করে চোখের পানি ফেলে দিয়া কাঁদে, আজকে বুঝি আমার শেষ দিন। একে অপরকে ধরে বিদায় নেয় আর মাপ চায়। আলী স্বামী ভালোবাসার কান্না করতেছে, ফাতেমাও ভালোবাসার কান্না করতেছে, কান্না করতেছে। এবার দেখেন কি আশ্চর্য ঘটনা, এদিকে কান্নার আওয়াজ শুনলো হাসান হুসাইন। হাসান হুসাইন কান্নার আওয়াজ শুনিয়া দৌড়াইয়া আলীর সামনে গিয়া দাঁড়ায়। আলীকে গিয়া বলতেছে, বাবা কেন কান্না করতেছেন আমাকে বলেন। বাবাই কোনো কথা কয় না। এবার মায়ের সামনে গিয়া দাঁড়াইয়া বলতেছেন, ফাতেমা কেন কান্না করতেছ রে মা, আমাকে বলেন কেন কান্না করতেছেন কেন বলেন। এবার মাও কোনো কথা কয় না, কোনো কথা কয় না। এবার স্বামী আলী বলতেছে, যাও তোমার নানা রাহমাতুল্লিল আলামিনের রওজার কিনারে দাঁড়াইয়া গিয়া প্রশ্ন করো। এবার বাবা বলতেছে, আমাদেরকে বিরক্ত করো না, তোমার নানা আজানকে গিয়া প্রশ্ন করো রওজার পাশে। হাসান হুসাইন তো দৌড়াইয়া নবীর রওজার পাশে গিয়া দাঁড়াইয়া যায়, গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নানাজি, কেন আমার মা বাবা কান্না করতেছে, বাবার সামনে দাঁড়াইলাম, কেন গো কান্না করেন? বাবা কোনো জবাব দেয় না, মাও জবাব দেয় না, তারা আপনার কাছে পাঠায় দিয়েছে, কেন কান্না করতেছি এই জবাব নাকি আপনার কাছ থেকে নিতে হবে। এবার বা তিনি শক্তির নানার সাথে কথা কয় হাসান হুসাইন, নানা রওজা থেকে জবাব দেয়, ওরে হাসান হুসাইন, আমার সামনে দাঁড়াইয়া সময় নষ্ট করিস না, জলদি করে তোর মায়ের চেহারা দেখেন, আজকে তোর মায়ের শেষ দিন, তোর মায়ার দুনিয়া। দিলের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাকে বিছানার মধ্যে শোয়া দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, ফাতেমার হক আদায় করতে পারে নাই বলে বলে চিৎকার করতেছে,
প্রচণ্ড জ্বর, আর মনে হয় বেতা সহ্য করা যাবে না। এবার ফাতেমা বলতেছে, ও আমার স্বামী আলী, তোমার হক তো আমি আদায় করতে পারি নাই, তোমাকে একটা নসিহত করে যাই, ওই নসিহতটা আমার আদায় করবেন আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে। বলে কি নসিহত? আমি যখন ইন্তেকাল হয়ে যাব তখন এলান করবা না নবীর মেয়ে মারা গেছে, এলান করবা না আলীর স্বামী মারা গেছে, রাতের অন্ধকার গভীর রাতে আমাকে দাফন করে দিবা, আমাকে এলান করে দিবা না, রাতের অন্ধকারে দাফন করে দিবা। আর শুনে রাখো, হাসান হুসাইনকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম, হাসান হুসাইনকে দেখা রাখো। এই নসিহত তিনি করে গেলেন। এবার আলী বলতেছেন, কেন রে ফাতেমা, আপনি যে মারা গেছেন সারা এলাকায় যদি জানায়া দেয়, লক্ষ লক্ষ মানুষ আইসা দাঁড়ায়া যাবে তোমার জানাজার নামাজ পড়ার জন্য। নবীর সন্তান মারা গেছে, আলীর স্ত্রী মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যাবে আপনার জানাজার মধ্যে। এবার ফাতেমা দেখেন কত দিন ধার। ফাতেমা বলতেছে, রে শুনো, আমি জানি এলান করলে লক্ষ লক্ষ মানুষ এসে জমা হবে, তাদের সামনে যখন আমার লাশকে রাখা হবে, কাফনের কাপড় পরাইয়া দেওয়া হবে, এই কাফনের কাপড়ের উপর দিয়া ফাতেমার লাশটা বোঝা যাবে চিকন ছিল নাকি মোটা ছিল। আল কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, রে ফাতেমা, তোমার জানাজার নামাজের সময় মানুষ কেন এমন ধারণা করলো তোমার শরীর চিকন ছিল? কেউ বলবে তোমার শরীর মোটা ছিল। ওগো মালিক, এই কলঙ্ক নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। সারা জীবনভর আমি পর্দার মধ্যে থেকেছি, এখন মরে যাওয়ার পরে বুঝি আমি পর্দার আড়ালে থেকে আমার পর্দা নষ্ট করে ফেলবো, আল্লাহর সামনে দাঁড়াইয়া বুঝি আমি আসামি হব। কাজেই আমার জানাজার নামাজের মধ্যে মানুষ আসার কোনো প্রয়োজন নাই, গভীর রাত আমাকে দাফন করে দিবা। ফাতেমা যখন ইন্তেকাল হয়ে যায়, গভীর রাতে উনাকে দাফন করার জন্য যখন নিয়ে যাওয়া হলো, মাত্র 3 জন, হাসান হুসাইন হযরত আলী। লাশ বহন করার জন্য কয়জন দরকার? 60 জন দরকার, হইল 3 জন, আর একজন প্রয়োজন। রাতের অন্ধকার গভীরে হঠাৎ দেখা যায় একজন চাদর মুড়ি দিয়ে হাজির হলো। উনি আর কেউ না, উনি হচ্ছেন আবু যর গেফারি। আবু যর গেফারিকে বলা হলো, ফাতেমা যে মারা গেছেন আপনি কেমনে জানলেন? বলে, আমি গত রাত রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে যুগে আইসা দেখায় দিলেন। ওরে আবু যর গেফারি, যাও যাও, আমার মেয়ের লাশ দাফন করার জন্য 3 জন মানুষ মাত্র আছে, আর একজনের প্রয়োজন, তুমি জলদি করে যাও, গিয়া ফাতেমার কাফন দাফনের ব্যবস্থা করো। তাই আমি দৌড়াইয়া হাজির হয়ে গেলাম। এবার আবু যর গেফারি কবর খনন করলো। কবর খনন করার পরে ফাতেমাকে রাখবে, কবরকে সম্বোধন করিয়া বলে, এরে কবর, জানোস নি তোর ভিতরে কাকে রাখতেছি? জান্নাতের যুবতীদের সর্দারনি ফাতেমাকে রাখতেছি, সাবধান, কোনো বিয়াদবিমূলক আচরণ করিস না। কবর কোনো কথা কয় না, আবার কবরের দিকে তাকাইয়া বলতেছে, সাবধান, বিয়াদবি করিস না, তোকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা সন্তানকে রাখতেছি, কবর তুই কোনো বিয়াদবি করিস না। এবার কবর থেকে কোনো আজাব আসে না, আওয়াজ আসে না। আবার কবরকে আবু যর গেফারি সম্বোধন করে বলেন, সাবধান, কোনো বিয়াদবি করিস না, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে রাখতেছি, কবর কোনো বিয়াদবি করিস না। আল্লাহর কুদরতের কারিশমা, সাথে সাথে কবরের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার। কবর বলতেছে, ওরে আবু যর গেফারি, কে? হাসান হুসাইনের মা কে আমি চিনি না, জান্নাতের যুবতীদের সর্দারনি কে আমি চিনি না, সাইয়্যিদুল মুরসালিনের কলিজার টুকরা কে আমি চিনি না। আমল ভালো, আমার কবরের আচরণ ভালো হবে, তোমার আমল ভালো হবে না, কবরের আচরণ ভালো হবে না। বলেন, ফির জান্নাতে নিতে পারবে? রাহমাতুল্লিল আলামিন বলেন, ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার। নবী বলতেছেন, ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নাও, কাল হাসরের ময়দানে নবীর দুহাই দিয়ে তুমি বাঁচতে পারবে না। ও যুবক ভাইয়েরা, পর্দা আড়ালের মা বোনেরা, কোন দিন জানি তোমার সামনে আজরাইল দাঁড়ায় যায় তুমি বলতে পারো না।
আজরাইল তো তোমাকে বইলা কইয়া আসে না, কেন তুমি নামাজ পড়ছো না, কেন তুমি পর্দা করছো না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বান্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সকলে বলি মারহাবা। অনেক সময় বিরক্ত করে ফেললাম, নামাজের সময় চলে